2018 সালে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বাতিল হওয়ার পর সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। গত 5 জুন সেই কোটা ফিরে আসার পর বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আবার বাতিল কিংবা সংস্কারের জন্য আন্দোলন করছেন। আমরা কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছি। আজকে আমি কথা বলবো বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃষের সঙ্গে। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আপনাদের জন্য 5% কোটা ছিল, সেটি বাতিল হলো। আবার প্রায় 6 বছর পরে সেটি ফিরে এলো এবং এখন সেটি বাতিল কিংবা সংস্কারের জন্য আবার আন্দোলন চলছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ভয়েস অফ আমেরিকাকে বলছেন আপনাদের সঙ্গে তারা কথা বলতে চান এবং আপনাদের প্রতি তারা সহানুভূতিশীল এবং পিছিয়ে পড়া কিংবা অনগ্রসর যারা জাতি রয়েছেন, যারা সম্প্রদায় রয়েছেন, তাদের জন্য তারা কিছুটা কোটা চান। আমি যেটি জানতে চাই, এই আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনাদের সঙ্গে কথা বলেছেন কিনা এবং আপনারা তাদেরকে কিছু জানিয়েছেন কিনা? হ্যাঁ, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদের সেই জায়গায় আসলে আপত্তিটা যে অনগ্রসর জাতি